এই মাজারটা আগের যদি ছবি থাকতো আপনাকে দেখাতাম, যে ভগ্ন স্তূপে পরিণত হয়েছিল, ভেঙে ভেঙে সব পড়ে যাচ্ছিল। তারপরে এই তৃণমূল সরকার আসার পরে আমাদের 5 জনের উপরে একটা দায়িত্ব দেয় ওয়াকফ বোর্ড থেকে। আমাদের কেয়ারটেকার থাকেন সিরাজউদ্দিন দেওয়ান। এই যে যত কাজ দেখছেন সবই তাঁর হাতে, এবং আজ পর্যন্ত মাজারের যতটুকু ডেভেলপ হয়েছে ওনারই হাত দিয়েই হয়েছে। কতদিন ধরে চলছে এই মেলা? আনুমানিক 400 বছর। মেলার মূল বিশেষত্ব কি? মেলার মূল বিশেষত্ব এই দিন হচ্ছে গাজী বাবা তখন এখানে সমস্ত খরাতে সমস্ত জায়গা জমি ফেটে গিয়েছিল, চাষিদের চাষবাস হচ্ছিল না। সেই সময় সবাই এসে বাবা তখন জীবিত অবস্থায় ওনাকে ধরতে, যে বাবা আমাদের জন্য জলের ব্যবস্থা করুন। ওই বাবা জল আনতে গিয়ে পর্দা নিয়েছিলেন। সেই থেকেই এই মেলাটা 17ই শ্রাবণ উপলক্ষে শুরু হয়। আচ্ছা, এখানে যে একটি বিশেষ পুকুর আছে বলে আমরা শুনেছি, সেই পুকুরের সম্বন্ধে কি বলবো? পুকুরটা হচ্ছে মানুষের একটা বিশ্বাস যে এই পুকুরে ফুল ছাড়লে সেই ফুলটা যদি ফিরে তাদের হাতে আসে তাদের মনস্কামনাটা পূর্ণ হয়। পুকুরটার নাম কি? মক্কা পুকুর। আচ্ছা, এই যে মেলায় কোন কোন জেলা থেকে লোক আসে? বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে, দিল্লি, মুম্বাই, বিহার, ঝাড়খণ্ড সমস্ত রাজ্য থেকে লোক আসে, এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও লোক আসে। সরকার এখানে আপনাদের এই মেলাতে কি পরিষেবা দেয়? মূলত কি কি সরকারের সরকারি পরিষেবা বলতে আমাদের এখানে ওয়াকফ বোর্ডের তরফ থেকে সমস্ত ব্যবস্থা হয়। আমাদের কেয়ারটেকার আছেন সিরাজউদ্দিন দেওয়ান, তিনি সমস্ত তত্ত্বাবধানে থাকেন এবং ঠিকমতো পরিচালনা করেন। আচ্ছা, এখানে কি পরিষ্কার থেকে শুরু করে জলের যে ব্যবস্থা, বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা দেখে থাকি, সেরকম কি কোনো রকম ব্যবস্থা এখানে থাকে? সমস্ত ব্যবস্থা থাকে, পাউচ জল থাকবে, আপনার জলের গাড়ি থাকবে, সব কিছু থাকবে। কোনো ট্যাপ কি নেই? ট্যাপ নেই এখানে। ট্যাপ বলতে টিউবওয়েল আছে, ট্যাপ কল আছে, মানুষের অজু করার জন্য করা আছে, সব কিছু ব্যবস্থা আছে। বিভিন্ন জেলা থেকে যখন মানুষ আসে তারা নিশ্চয়ই তো থাকে, তার জন্য কি কোনো চারিদিকে যে ঘরগুলো দেখছেন এখানে আরো 3-4 খানা বড় বড় হোটেল আছে। এই ঘরগুলো তারা আগে থেকে বুকিং করে নিয়ে ভাড়া করে নিয়ে চলে যায়, ওই দিন এসে থাকে, আবার আপ ডাউন করে প্রচুর লোক।